বাইরে ভাই, রিলস ভাইরাল করার গুরুত্বপূর্ণ টেকনিকটা শিখে রাখুন। রিলস ভাইরাল করতে পারলেই আপনার ফেসবুকে সফলতা অর্জন হবে। কোনো কিছু ভাইরাল ছাড়া কোনোভাবে সফলতা অর্জন হবে না। রিলস ভাইরাল করার জন্য আমি বরাবরের মতো প্রতিদিন যে ভিডিওগুলোর সাথে নিয়ে হাজির হই, তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে রিলস কীভাবে ভাইরাল করবেন। আমি এমজি সাকারিয়া চট্টগ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রতিদিনকার মতো ভিডিওর মাঝামাঝি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করি। তাহলে দেখতে থাকুন। আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে রিলস ভাইরাল করার কৌশল এবং কি সত্য পূর্ণ করলে আপনি রিলসটা ভাইরাল করতে পারবেন। আপনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলস ভাইরাল করার গুরুত্বপূর্ণ কৌশল। সেটা আমি এক এক করে আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। শুরু করা যাক তাহলে মূল ভিডিওতে। এখন আমি যে বেস্ট প্র্যাকটিসটা কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে একটা রিলসকে কিভাবে আপনি অন্যের সামনে উপস্থাপন করবেন এবং ফেসবুক তার মধ্যে দিয়ে অন্যের কাছে নিয়ে যাবে, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তার মধ্যে 8টি ধাপ থাকে। সেই 8টি ধাপের একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করছি। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনে প্রথম আছে একটা রিলস তৈরি করার সময় শেয়ার গ্রুপ রিলস টু স্টোরি, অর্থাৎ যে রিলসটা আপনি তৈরি করবেন এটা অবশ্যই শেয়ারের মধ্যে আপনার স্টোরিতে শেয়ার হতে হবে। একটা প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপ হচ্ছে শেয়ার ইউর রিলস টু এ গ্রুপ, মানে এই রিলসটা তৈরি করার পরে যে কোনো একটা অটো অ্যাপ্রুভেল গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে, যাতে করে এইটার থেকে আরও অনেক বেশি ভিউজ আসে এবং আপনাকে ফলোয়ার পায়, রিলস ভাইরাল হয়। এটা সেই জন্য করতে হবে। তৃতীয় নাম্বার অর্থাৎ 3 নাম্বার ধাপ হচ্ছে রাইট এ ক্যাপশন, অর্থাৎ আপনার রিলসটা তৈরি করার সময় একটা ক্যাপশন অবশ্যই লিখতে হবে। যে রিলেটেড ভিডিও তৈরি করেন একটা ক্যাপশন, সুন্দর ক্যাপশন দিবেন, আকর্ষণীয় ক্যাপশন, যাতে করে মানুষের দেখার সাথে সাথে ওই ক্যাপশনটা দেখার সাথে সাথে আপনার ভিডিওটা প্লে করতে বাধ্য হয়। তৃতীয়ত হচ্ছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, অর্থাৎ 4 নাম্বার ধাপ হচ্ছে আপনি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যে হ্যাশট্যাগুলো আপনার ভিডিওটা সেই হ্যাশট্যাগ রিলেটেড ভিডিও যারা দেখে তাদের কাছে উপস্থাপন করবে এবং আপনার রিলসটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এখন বলছে পঞ্চম ধাপ, এডিট উইথ এ লেটেস্ট ওয়ান ক্রিয়েটিভ এডিটিং স্টিকার ট্যাগস অর ইফেক্ট, অর্থাৎ আপনাকে বলতে চেয়েছে আপনি যখন ভিডিওটা তৈরি করবেন সেখানে একটা ইফেক্ট থাকতে হবে, লাইটিং থাকতে হবে, একটা স্টিকার থাকতে হবে। সেটা যে কোনো স্টিকার হতে পারে আপনার ভিডিও সংক্রান্ত বিষয়ে, এবং আপনার প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের লোগো হতে পারে অ্যাজ এ স্টিকার, এই ইমোজি এগুলো ব্যবহার করতে হবে এবং অবশ্যই ফিল্টার বা ইফেক্ট ব্যবহার করতে হবে। সেটা গেল। তারপরে ষষ্ঠ নম্বরে আসছে মিউট শিওর ইউ রিল নট মিউটেড, অর্থাৎ আপনাকে 100% কনফার্ম হতে হবে আপনার রিলসে মিউট আছে কি না। যদি মিউট থাকে সেই রিলসটা কখনো গ্রহণযোগ্যতা হবে না। মিউট অর্থ হচ্ছে যে আপনার রিলস করার সময় অনেক সময় ভুলবশত সাউন্ডটা আসে না। ভিডিওতে যদি সাউন্ড না আসে তাহলে সেই ভিডিওটা মানুষ শুনতে পাবে না এবং ফেসবুক সেটা গ্রহণযোগ্য বলে মনে করবে না। সপ্তম নাম্বার হচ্ছে কিপ ইউর রিলস 15 to 19 মিনিটস, অর্থাৎ আপনি যে রিলসটা তৈরি করবেন সেটা অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে হতে হবে। 15 থেকে 90 সেকেন্ড যদি রিলসটা করতে না পারেন তাহলে ফেসবুকের এই যে ক্রাইটেরিয়াগুলো স্টেপগুলো দিয়েছে সেই স্টেপের মধ্যে 8টা স্টেপ থেকে বাদ যাবে। তাই চেষ্টা করবেন 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রিলসটা তৈরি করতে। এই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে আপনার সম্পূর্ণ মনের ভাব সারাংশ স্বরূপ তৈরি করাটার নাম হচ্ছে রিলস। একদম লাস্ট স্টেপ 8 নাম্বার স্টেপ হচ্ছে যে স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিও কোয়ালিটি অবশ্যই 720 মেগাপিক্সেলের উপরে হতে হবে। 720 মেগাপিক্সেল মানে হচ্ছে যে আপনি যখন ভিডিও তৈরি করতে যাবেন, যে কোনো অ্যাপ্লিকেশনে ভিডিও তৈরি করবেন, সেখান থেকে আপনাদের মেগাপিক্সেলটা অবশ্যই ঠিক করে নেবেন। জেনারেলি
ভিডিওর কোয়ালিটি অর্থাৎ এইচডি কোয়ালিটি, ক্লিয়ার সাউন্ড এবং পরিষ্কার ছবি, দৃশ্যগুলো দেখতে অনেক লোভনীয়, দেখতে অনেক, শুনতে অনেক শ্রুতিমধুর। এভাবে ভিডিও কোয়ালিটিটা এইচডি কোয়ালিটি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই 8টি ক্যাটাগরি অনুযায়ী আপনি রিলস যখন তৈরি করবেন, আপনার ভিডিওটা অনেকাংশে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার সেই ভিডিওটি, তৈরি করা ভিডিওটি ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করবে, যেন আপনার ভিডিওটি দেখার মাধ্যমে আপনার লাইক হবে, ভিউ হবে, ফলোয়ার আসবে। সব বিষয় মিলে মোটামুটি আপনার ফেসবুকের সফলতার জন্য কিছু ধাপ এগিয়ে যেতে পারবেন। তাই এই গুরুত্বপূর্ণ কৌশলটি এবং বেস্ট প্র্যাকটিসের আওতাধীন 8টা স্টেপ যেটা থাকে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে পরবর্তীতে এই স্টেপগুলো দেখে আপনারা নিজেরা শুধরে নিতে পারেন এবং অন্যরা যেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যটা পায় এবং তাদের সঠিক কাজগুলো করে যেতে পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে সবাইকে অনুরোধ করব আজকের এই লং ভিডিওটি শেয়ার করে আপনাদের নিউজ ফিডে রেখে দিবেন, যাতে করে পরবর্তী আপনি এবং অন্যরা সেই ভিডিওটি দেখে উপকৃত হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দিবেন এবং একটা সুন্দর কমেন্টসের মধ্যে দিয়ে আমাকে নতুন কোনো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি এমজি সাকারিয়া চট্টগ্রাম থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন। ধন্যবাদ।